সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো আজকে আর একটা নতুন ব্লগ, অনেকদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। ভাবলাম যে আজকে মার্কেটে যাব, তাই চলো কি করি না করি সবটাই শেয়ার করব। এখন বিকেল 6টা বাজে। ওয়েদার একটা আজকে খুব সুন্দর, কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল আর সেরকমভাবে কোথাও বেরোতেও পারিনি। আজকে বেরোবো, চলো রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। রেডি হওয়ার আগেই তোমাদের সামনে একবার দর্শন নিয়ে নিলাম। আজকে এই ড্রেসটা পরলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। চলো, তারপর ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। জানো তো আমি একটা সিম্পল লুক ক্রিয়েট করি সবসময়, সেরকমভাবে কিছুই না। যে হারে গরম পড়েছে আর সেরকমভাবে সাজার কোনো বিন্দুমাত্র ইচ্ছেই নেই। তারপর রাস্তাও বেরিয়ে পড়লাম। আজকে আমি একাই বেরিয়েছি, আর বৌদির শরীরটা খারাপ আর পটু তো ঘুমোচ্ছে, তাই ওকে আর নিয়ে আসিনি। তারপর তোমার সাথে গল্প করতে করতে আমি একাই চলে আসলাম আমাদের বৌদিদের বাড়িতে। আগে তোমরা ভিডিওতে দেখেইছো এই বৌদিদের বাড়িতে এসেছিলাম। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর এখান থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। এখনও তো সন্ধে হয়নি, তাই ভাবলাম যে বাইরের ভিউটা তোমাদের সাথে একবার শেয়ার করি। এবার চলো ভেতরে যাই। আসলে বৌদির নাস্তা বানানো থাকে, দেরি হয়ে যাবে, তাই আগে থেকে এসেছিলাম, কিন্তু আমার আসতে আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো। তার আগে বৌদি সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, তাই আমি রুমের মধ্যে চলে এলাম। তারপর এখানে দেখো ভগবানের দর্শন করে নিলাম। একা একাই বসে বসে বোর হওয়ার পর ফাইনালি আর একটা বৌদি তাদের বাচ্চাদের নিয়ে চলে আসলো। আর এদিকে বৌদি নাস্তা বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম। তারপর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, একটা বৌদি একটা দোকানে গিয়েছে, আমরা এই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আমাদের বৌদি সবসময় হাসে, তোমরা এটা জানো, খুব সুন্দর দেখতে। তারপর সাইডে একটা শাড়ির দোকান ছিল, ওখানে গেলাম, গিয়ে শাড়ির দাম জিজ্ঞাসা করছিলাম। মেয়েদের তো এটা সব থেকে পছন্দের জিনিস, তোমরা তো অনেকেই জানো। তো শাড়ির দাম জিজ্ঞেস করে তারপর আমরা মার্কেটে চলে যাব, যেহেতু সামনে একটা ওকেশান রয়েছে। কী ওকেশান অবশ্যই পরে ভিডিওতে শেয়ার করব। তার আগে চলো মার্কেটে চলে এলাম। এখানে মার্কেটে যে ঘণ্টাস্তবক, তোমরা তো আমার ভিডিওতে দেখেই থাকো প্রত্যেক ভিডিওতে। আর এখানে ফেমাস কলা আর হচ্ছে ফুল, তো এগুলো প্রত্যেকটা রাস্তার ধারেই বসে থাকে নিয়ে। আর এখানে খুবই কম দাম, সব কিছুরই কম দাম। তারপরেই হঠাৎ করে চোখে পড়লো আমাদের বাঙালির সবথেকে প্রিয় শাক সজনা শাক। তোমাদের কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা দেখতে পেয়েই আমরা চলে আসলাম এটা নেওয়ার জন্য। তারপর নিয়ে নিলাম কিছুটা সজনা শাক। আসলে আমি সেরকম খাই না, তবে প্রায় 1.5 বছর পরে এই শাকটা খাবো, সেই কারণে নিয়ে নিলাম, খুবই ইচ্ছে হচ্ছিল খাওয়ার। যাই হোক চলো, ওটা নিয়ে নিয়েছি। এবার মার্কেটে চলে আসলাম। রাস্তার ধারে যে সমস্ত জুয়েলারি দোকানগুলো বসে, এগুলো অনেকই কম দাম দোকানের তুলনায়, আর জিনিসের কোয়ালিটি কিন্তু খুব খারাপ না, অনেকবার নিয়েছি তো জানা আছে। তারপর এখানে কিছু দেখো রিংস দেখছিলাম, তো এখান থেকে কিছু জিনিস নিয়ে নিলাম, নিয়ে আরও একটা দোকানে চলে আসলাম। এখানে এসে দেখো এই মঙ্গলসূত্র দুটো নিয়েছি, আমি একটা, আমার একটা বৌদি। মঙ্গলসূত্র দুটো খুবই কম দামে নিয়েছি, আর ডিজাইনগুলো জাস্ট অসাধারণ। আমি কখনো মঙ্গলসূত্র পরিনি, আজকেই ফার্স্ট টাইম নিলাম, যেহেতু একটা ওকেশান রয়েছে তাই। তারপর চারিদিক মার্কেটে ঘুরে ঘুরে ফাইনালি আমরা একটা জায়গায় বসলাম। বৌদি তার বাচ্চাদের পপকর্ন এখানে সেদ্ধ পাওয়া যায়, ভুট্টা সেদ্ধ, ওটাই নিয়ে এসেছিলো ওদেরকে খাওয়ার পরে আমরা চলে আসলাম আরও একটা জুয়েলারি দোকানে, রাস্তার ধারে যেগুলো বসে। এখানে আমরা চুড়ি দেখছিলাম, বাট একদমই পছন্দ না হওয়ায় তারপর আমরা ফুচকা খেতে চলে আসলাম। এখানে এই ফুচকাটা ফার্স্ট টাইম হয়েছে, সাথে কেক দোকান রয়েছে আর সাইডে ফুচকাও করলো, ফার্স্ট টাইম দেখলাম। আলু ফুচকা এত সুন্দর টেস্ট ছিল, বেশ ভালোই লাগলো। ফুচকা টুচকা খেয়ে দিয়ে তারপর আমরা দেখো এই কানের দোকানটায় চলে আসলাম। এটা রাস্তার ধারে বসে 20 টাকা করে আর 40 টাকা করে, খুব সুন্দর সুন্দর কানের কম দামে পাওয়া যায়। বাড়ি যাওয়ার সময় অবশ্যই তো নিয়ে যাব ভেবেছি। আমি এখান থেকে অনেক কিছু নিয়েছি। এরপরে আমরা বাড়ির সামনে চলে এলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। এখানে বৌদি তার বাচ্চাদের জন্য চিড়ে নিচ্ছিল, তো চিড়ে নিয়ে আমরা সাইডে দুটো নারকেল ফাইনালি বাড়িতে চলে আসলাম। ওখান থেকে বাড়ি জাস্ট 1 মিনিট। আর কি কি কিনলাম সেটা একবার তোমার সাথে শেয়ার করি। আসলে তখন ভয়েস দিয়েছিলাম, কিন্তু সাউন্ডের কারণে আমি মিউট করে দিয়েছি। এখানে দেখো যে মঙ্গলসূত্রটা দেখিয়েছিলাম সেটা নিলাম, 120 টাকা বলেছিল, 90 টাকায়। আর এটা একটা টিপের পাতা 10 টাকার, একটা মেহেন্দি। আর নিয়েছি এদিকে দেখো সজনা শাক আর দুটো নারকেল। যাই হোক চলো, ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধৈর্য সহকারে এতটা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, টাটা।